শ্রীমদ্ভগবদ্ গীতা হল হিন্দুদের পবিত্রতম ধর্মগ্রন্থ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান প্রকৃতপক্ষে শুধুমাত্র অর্জুনকেই নয়, সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যেই প্রদান করা হয়েছিল। 18টি অধ্যায়ে বিভক্ত এই ভগবদ্গীতার মূল অধ্যায়টি হল দ্বাদশ অধ্যায়, যেখানে ভক্তিযোগের বর্ণনা আছে। ভগবানকে সেব্য ও নিজেকে সেবক মনে করে নিজের মন ঈশ্বরকে পূর্ণরূপে সমর্পণ করে প্রীতি বিধানের জন্য সাধন ভজন করেন যিনি, তাকেই ভক্ত বলে। আর ভক্তের সাধন পদ্ধতি হল ভক্তিযোগ। গীতার দ্বাদশ অধ্যায়ে পরমেশ্বরের বিভিন্ন রূপের পার্থক্য এবং ভক্তের ভক্তি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটিতে শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তিযোগকে ঈশ্বর আরাধনার সর্বোত্তম উপায় বলেছেন। অর্জুন তার কাছে জানতে চেয়েছিলেন উপাসনার কোন পথটি শ্রেয়। যে ভক্ত নিরন্তর অব্যক্ত ব্রহ্মের সাথে যুক্ত হয়ে তার উপাসনা করেন, না যিনি তার ব্যক্ত রূপের উপাসনা করেন? এর উত্তর নির্ভর করে ভক্তের প্রকৃতির উপর। অর্জুন এখানে সাধারণ মানব সমাজের প্রতিনিধি। শ্রীকৃষ্ণ তার প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সমগ্র ভক্তকুলের ভক্তি সাধনার প্রকৃত পথটির সন্ধান দিচ্ছেন। অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা অত্যন্ত কঠিন এবং কষ্টকর। ভগবান নিজেই তাই আমাদের সহজতর পথটি বলে দিয়েছেন। এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে আমরা উপাসনার বিভিন্ন পদ্ধতির অন্তর্নিহিত অর্থ এবং ভক্তগণের বিভিন্ন রকম প্রকৃতি সম্বন্ধে জানতে পারব। তাই আজ আমরা ভক্তিযোগের এই অধ্যায়টিকে সম্পূর্ণরূপে বর্ণনা করব। এবং বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনুন এবং ঈশ্বর ভক্তিতে সমাহিত হয়ে ভগবানের শ্রীচরণে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করুন। एवं सततयुक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमा। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কারা? শুনে উত্তরে ভগবান বললেন, মায়া বেশ্য মনো ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে রুক্ততমাং মতা। অর্থাৎ যারা তাদের মনকে আমার সর্বশেষ রূপে নির্দিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ये तक्षरम निर्देशम व्यक्तं पर्युपासते सर्वत्र गम चिन्तं च कूटस्थम चलं ध्रुवम् संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहितेरता। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রজ্ঞ, অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা আমাতেই প্রাপ্ত হন। অর্থাৎ বন্ধুরা, উপরিউক্ত এই প্রত্যেকটি বিশেষণ কিন্তু নিরাকার ব্রহ্মকেই নির্দেশ করে। শ্রীকৃষ্ণ নিরাকার ব্রহ্মের 8টি লক্ষণের কথা বলেছেন। তারা হলো অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রজ্ঞ, অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব, নির্বিশেষ। অর্থাৎ এই গুণগুলি যে রূপের মধ্যে থাকবে, ঈশ্বরের সেই রূপকেই কিন্তু আমরা নিরাকার রূপে সাধনা করতে পারি। অচিন্ত অর্থাৎ যার চিন্তা করা সম্ভব হয় না, অর্থাৎ যিনি নিরাকার। অক্ষর, যার বৃদ্ধি বা হ্রাস নেই, কোনো পরিবর্তন নেই, কোনো ক্ষরণ নেই। অব্যক্ত,
ব্যক্ত করা যায় না যাকে, অর্থাৎ যার কোনো প্রকাশ নেই। সর্বত্র অর্থাৎ যিনি সর্বত্র ব্যাপী। অনির্দেশ্য যাকে নির্দিষ্ট করা যায় না। কূটস্থ অর্থাৎ অপরিবর্তনীয়, যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। অচল যা স্থির এবং ধ্রুব, অর্থাৎ যা নিশ্চল, অটল এবং সর্বক্ষণ বিদ্যমান। क्लेशः सामव्यक्ताशक्तचेतसम् अव्यक्ता हि गति दुःखं देहवद्रिवरव्याप्तते। অর্থাৎ যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীব কেবল দুঃখই লাভ করে। ये तो सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरत् पार्थ मय्यावेशित चेतसम्। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে, উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মজ্জৈব মনঃ অধস্বস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জৈব অতঃ ঊর্ধ্বং ন সংশয়। অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अव्यास्य योगेन तत मामिच्छाप्तुं धनञ्जय। অর্থাৎ হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হইতে ইচ্ছা করো। अभ्यासेऽप्य समर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धिम व्याप्तस्यसि। অর্থাৎ তুমি এমন কি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও কিন্তু তুমি সিদ্ধি লাভ করতে পারো। अथैता दप्पस्य शक्तहसि कर्तुं मदयोगममाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यथात्ववान्। আর যদি তাও করতে অক্ষম হও তবে সমস্ত কর্ম আমাতেই অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানম ভ্যাসার্য জ্ঞানাদার্থং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগ গাচ্ছন্তি রণত্তরম। অর্থাৎ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। अद्वेष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्मम निरहंकार समदुःख सुखशमी संतुष्ट सततं योगी यतात्मा दृढ़ निश्चय मय्यर्पित मनबुद्धिर्यो मद्भक्त स मे प्रिय। অর্থাৎ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনিই আমার প্রিয় ভক্ত। यस्मान्न दीजते लोको लोकान्न दीजते च हर्षामर्ष वयोद्वेगै मुक्तर्यः च मे प्रिय।
যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। अनपेक्ष शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारंभ परित्यागी यो मद्भक्त समे प्रिय। যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। य न हस्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान जह समे प्रिय। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দেশ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। समः शत्रौ च मित्रे च तथा मानापमानय शीतोष्ण सुख दुःखेषु समः संग विवर्जित तुल्य निन्दास्तु मे मौनी सन्तुष्ट जेन केनचित् अनिकेत স্থিরমতির্ভক্তিমান্যে প্রিয় নর। যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি অপমানে সম্মানে শীতে গ্রীষ্মে সুখে দুঃখে নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কৃসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভেই সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ये तो धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते सद्यधना मत्परमा भक्तास्तेहेतिव मे प्रिया। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এইভাবে সমগ্র অধ্যায়টিতে ভগবান ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের এক সুন্দর উপায়ের বর্ণনা দিয়েছেন। বন্ধুরা, এই গীতার অমৃত বাণী আপনারা অবশ্যই শ্রবণ করুন এবং সবাই